আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সুজি দিয়ে খুবই মজাদার চমচম মিষ্টি তৈরি করব। আর এই রেসিপিটি আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এখানে রেসিপিটি তৈরির জন্য এখন প্যানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দেব। আর এটা হচ্ছে গরুর দুধ, আগে থেকে আমি জাল করে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দুধটাকে ভালোভাবে লিকুইড দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ দুধটা কিন্তু গরম হওয়ার আগেই গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন ঘিটাও দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন হালকা দুধটা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। আর এখন এই সুজিটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 3টা এলাচ। অবশ্য এলাচটা আগেই দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি, সেই জন্য দিতে পারিনি, এখন দিয়ে দিলাম। আর মিষ্টি তৈরিতে এলাচটা দিলে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন কিন্তু আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। এখানে যে মশলাগুলো আমি দিয়েছিলাম এখন সেই মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এই যে এখানে ডোটা তৈরি হয়ে গেছে, এখন ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর এই ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা যত বেশি সফট বা স্মুথ হবে মিষ্টিগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি মিষ্টিগুলো বানানোর আগে হাতে একটু ঘি মেখে নিলাম। আর এই যে সামান্য একটু ডো নিয়ে চেপে চেপে আমি লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এখন চলে যাব আমি শিরা তৈরি করতে। আর শিরার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর 1/2 কাপ চিনির জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা আর চিনিটা একেবারে যখন গলে এরকম ফুটে আসবে তখন আমি একে একে মিষ্টিগুলো এই ফুটন্ত শিরার মধ্যে ছেড়ে দেব। এখন সবগুলো মিষ্টি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো দেওয়ার পর আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ। এটা আমি মাওয়ার কাজটা গুঁড়া দুধ দিয়ে করে নিচ্ছি, আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারেন। আমার কাছে মাওয়া ছিল না, সেই জন্য এই গুঁড়া দুধটা দিয়েই আমি মিষ্টিটা গড়িয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি সবটি মিষ্টি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গেল আমার চমচম মিষ্টি। মাশাল্লাহ প্রথমবারের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।